বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সঙ্গে আছেন আজকে স্বপন পোদ্দার। আপনারা আমাদের দুজনকে একই ফ্রেমে দেখতে পাচ্ছেন শুরুর থেকেই। স্বপনদার পরিচয়টা হলো, উনি একাধারে গীতিকার, গায়ক, সুর কখনো সখনো উনি দেন বা আগেও অতীতে দিয়েছেন, এবং স্বপনদা নিজে দীর্ঘ সময় সঙ্গীত জগতের একজন পরিচিত মুখ, পরিচিত নাম। মূলত ফোক সঙ্গীতের ওপর, ফোক সঙের ওপর ওনার কার্যকলাপ সীমাবদ্ধ রয়েছে। স্বপনদার সঙ্গে আপনাদের আজকে পরিচয় করাচ্ছি একটি বিশেষ কারণে। আমরা জানি যে আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী একটি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছি বেশ কয়েকদিন। আরজিকর ইস্যুতে আজকে সারা ভারতবর্ষ যেমন উত্তাল, তার সঙ্গে উত্তাল সারা বিশ্ব, এবং সমাজের বিভিন্ন মাধ্যমের মানুষজন এই প্রতিবাদে সামিল হয়েছেন, হচ্ছেন, এবং ক্রমশ সংখ্যাটা কিন্তু দিনের পর দিন বাড়ছে। বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে এই ধরনের প্রোগ্রাম কেন? দেখুন, একটা সামগ্রিক কর্মকাণ্ড কিন্তু ক্রমশ স্থবির হয়ে আসছে, এবং যদি রাজ্যের, দেশের শাসন প্রণালীতে কোনো জায়গায় কোনো সমস্যা দেখা দেয়, সেটা কিন্তু এফেক্ট করে সবাইকে। স্বপন পোদ্দারও কিন্তু সেই দিকটাই তুলে ধরেছেন ওনার একটি গানের মাধ্যমে। আমরা শুরুতে ওনার যে গানটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেই গানটা স্বপন পোদ্দারের থেকে শুনবো, এবং তারপরে আসবো আনুষঙ্গিক কিছু কথাবার্তায়। স্বপনদা, যে গানটা আপনি লিখেছেন, সেই গানটা একবার একটু যদি শোনান তাহলে খুব ভালো হয়। আপনি হলেন মুখ্যমন্ত্রী, আপনি বড়ই ব্যস্ত। আপনি হলেন মুখ্যমন্ত্রী, আপনি বড়ই ব্যস্ত। আপনি আবার পুলিশ মন্ত্রী, আপনি দেখেন স্বাস্থ্য। আপনি আবার পুলিশ মন্ত্রী, আপনি দেখেন স্বাস্থ্য। আপনি থাকতে নারী রাখি, আপনি থাকতে নারী রাখি, রবে নয়া রাস্ত। আপনি থাকতে নারী রাখি, রবে নয়া রাস্ত। আপনি থাকতে নারী রাখি, রবে নয়া রাস্ত। র্যাকেট চক্র প্রতিবাদে হলো ধর্ষণ খুন, র্যাকেট চক্র প্রতিবাদে হলো ধর্ষণ খুন। প্রতিবাদে মুখর মানুষ জ্বলছে রে আগুন। আপনি এবার লাগাম ধরুন, আপনি এবার লাগাম ধরুন, করুন এবার ন্যস্ত। আপনি থাকতে নারী রাখি, রবে নয়া রাস্ত। আপনি থাকতে নারী রাখি, রবে নয়া রাস্ত। আপনি থাকতে নারী রাখি, রবে নয়া রাস্ত। পুরোটা করুন। শিক্ষার মতো স্বাস্থ্য কি যাবে আস্ত পাটে, শিক্ষার মতো স্বাস্থ্য কি যাবে আস্ত পাটে। মেধারা না পেয়ে সুযোগ ঘুরবে হাটে মাঠে। বলুন দোষীরা সব জেলে যাবে, বলুন দোষীরা সব জেলে যাবে, সবাই ওরা শাস্তি পাবে। অন্যথায় জনগণে, অন্যথায় জনগণে করিবে বরখাস্ত। আপনি থাকতে নারী রাখি, রবে না কেউ আস্ত। আপনি থাকতে নারী রাখি, রবে না কেউ আস্ত। আপনি থাকতে নারী রাখি, রবে না কেউ আস্ত। আপনি হলেন মুখ্যমন্ত্রী, আপনি বড়ই ব্যস্ত। আপনি হলেন মুখ্যমন্ত্রী, আপনি বড়ই ব্যস্ত। আপনি আবার পুলিশ মন্ত্রী, আপনি দেখেন স্বাস্থ্য। 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 এই গানটা লেখার
অবশ্যই এই একটা অতি মানে অপ্রকৃতস্থ ঘটনার থেকে আপনার কিন্তু এই গানটার মধ্যে দিয়ে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে আমাদের যখন আলোচনা একটা হচ্ছিল নিজেদের, যে আপনি 3টে জিনিস এই গানটার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন। সেই 3টে জিনিস কি? সবচেয়ে প্রথম কথা, একটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে সমস্ত রকমের পাওয়ার একটা রাজ্য চালাবার জন্য। আজকে চারিদিকে যা পরিস্থিতি, বিভিন্ন ধরনের খবর শোনা যাচ্ছে, তাতে করে উনি নিজেই একাই 100। উনি এখনো সময় আছে, উনি যদি লাগাম ধরেন তাহলে হয়তো বিষয়টা শান্তিতে ফিরতে পারে। আর যদি না ধরতে পারেন তাহলে ওনার পদত্যাগ করাই উচিত, ন্যস্ত করে দেওয়াই উচিত। তাতেও যদি উনি না করেন তাহলে পাবলিক ওনাকে বরখাস্ত করবে। এই 3টে বার্তাই আমি বলেছি। গানের মূল উপজীব্য এই 3টে জিনিস, তাই তো? শুনতে পেলেন আপনারা যে এই গানটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং আপনারা এই গানটি আমার এখানে বিজনেস বাতে সোমনাথের সাথে খালি গলায় শুনলেন। এটার একটা যন্ত্রাংশের সঙ্গ দিয়েও স্বপনদা এটাকে, স্বপন পোদ্দার এই গানটিকে অলরেডি প্রকাশ করেছেন। এবং যেটা ঘটনা হচ্ছে সেটা হলো যে লাবণ্য ড্রিম ভয়েস, আপনারা চাইলে সেই ইউটিউব চ্যানেলে গিয়েও কিন্তু এই গানটিকে সামগ্রিকভাবে দেখতে পাবেন। গানের শীর্ষ নামটা কি দিয়েছেন? এবার করুণ ন্যস্ত। এবার করুণ ন্যস্ত। এখন এই ঘটনার প্রেক্ষিতে আমরা জানি মামলা হয়েছে, মামলা মহামান্য সুপ্রিম কোর্টে পৌঁছেছে। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে তার শুনানি বিশেষভাবে দিয়ে চলেছেন, সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যে এই ঘটনার পর জনজীবনেও কিন্তু একটা প্রভাব ধীরে ধীরে হলেও হচ্ছে। কিন্তু স্বপনদা তার গানের মধ্যে দিয়ে যেটা বলতে চেয়েছেন, একটু আগে যেটা ভেঙে বললেন, যে উনি কিন্তু আস্থা রেখেই, সরকারের ওপর আস্থা রেখেই এই গান করেছেন। কিন্তু যদি তার অন্যথা কিছু হয়, সেই রাস্তাটাও কিন্তু উনি গানের মধ্যে দিয়েই বলেছেন। আমরা মনে করলাম যে এই গানটা যেহেতু আমাদের অন্য বিভিন্ন জায়গা থেকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন, আর আমি স্বপন পোদ্দারকে চিনি ব্যক্তিগতভাবে, যার জন্য আজকের আমাদের এই অনুষ্ঠানে ওনাকে আমি বিশেষভাবে আমন্ত্রণ জানালাম যে আপনি ঠিক বলুন যে কিভাবে, মানে কি প্রেক্ষিতে এই গানটা রচনা করেছেন, তা সেটা উনি আপনাদেরকে শোনালেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব ধীর গতিতে হলেও কিন্তু রাজ্যের সচল দিকটা একটু হলেও, কিছুটা হলেও অচল হয়ে থাকছে। অচলায়নের দিকে ক্রমশ আগামী দিনে চলে যায় কি না, এবং কারণ এর একটা বিশ্বব্যাপী প্রভাব পড়েছে এই ঘটনাটি, আর.জি. কর হসপিটালকে কেন্দ্র করে ঘটনা। আমরা সেদিকেই অপেক্ষা করব, সাগ্রহে তাকিয়ে থাকব যে দোষীরা যাতে, এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পান, এবং তাদেরকে চিহ্নিত করে যে দোষী সাব্যস্ত করার কাজটি তদন্তকারী সংস্থা রয়েছেন, বিচার বিভাগ রয়েছেন, তারা যাতে খুব দ্রুততার সঙ্গে করেন, সেই দিকে আমরা নজর রাখবো। কারণ না হলে ক্রমশ আমরা কিন্তু একটা অচলায়নের দিকে কিন্তু এগিয়ে চলেছি। আজকে স্বপনদা, আপনাকে আসার জন্য ধন্যবাদ। নমস্কার।